সবার কেমন আছো তোমরা? তো আজকে আমরা চলে যাচ্ছি ব্রেক একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা কথা বলবো ইন্টারমিডিয়েট আইসিটি একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট আইসিটি দ্বিতীয় অধ্যায়টা আছে। দ্বিতীয় অধ্যায় ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে টপোলজি। আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় হইব, কিন্তু অনেকগুলো টপিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে টপোলজি। প্রতি বছর এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন আসে, যদি আমরা টেস্ট পেপারটা একটু দেখি টপোলজি থেকে প্রতি বছর এই প্রশ্ন আসে 10 মার্কের। তো এখান থেকে মোটামুটি বলা যায় যে একটা প্রশ্ন আসবে। তো এই টপোলজিটা আজকে আমরা চলো একটু ডিটেইলসে দেখে। মানে সবার আগে প্রশ্ন হচ্ছে টপোলজি কি। টপোলজি হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা। তাহলে হচ্ছে কি এক ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা। নেটওয়ার্ককে যেখানে কম্পিউটারের মাধ্যমে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা আদান প্রদান করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে চলো এই টপোলজি হচ্ছে বাস 5 প্রকার। নাম্বার 1 একটা হচ্ছে রিং টপোলজি। কি রিং টপোলজি। নাম্বার 2 হচ্ছে স্ট্যাট টপোলজি। নাম্বার 3 হচ্ছে বাস টপোলজি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি টপোলজি, ট্রি টপোলজি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেশ টপোলজি। আর ফাইনালি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। ঠিক আছে, তো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোন টপোলজি, সেটা হচ্ছে রিং টপোলজি। আচ্ছা, আমরা সবাই তো রিং দেখছি তাই না? রিং দেখতে কেমন হয়? রিং দেখতে গোল আকারে হয় তাই না? গোল। তো রিং টপোলজি মানে যে কিন্তু সে গোল হবে এমন না। চলো এই রিং টপোলজি ডেফিনেশন কি বলছে দেখো। রিং টপোলজি ডেফিনেশন বলছে এই টপোলজিতে প্রত্যেকটি ডিভাইস তার পার্শ্ববর্তী ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে। কি করবে? প্রত্যেকটা ডিভাইস তার পার্শ্ববর্তী ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে। তাহলে সেটা কোন ধরনের কোন ধরনের টপোলজি? সেটা রিং টপোলজি। দেখো, যদি আমি এটার একটা ডিভাইস ধরি, এটার আরেকটা ডিভাইস ধরলাম, এটার যদি আরেকটা ডিভাইস ধরি, আর এটার আরেকটা ডিভাইস ধরলাম, তাহলে এটা কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে রিং টপোলজি। তো ড্রয়িংটা খুবই ভালো হচ্ছে। দেখো, এটা এমন হইতে পারতো, এমন হইতে পারতো তাই না? এটাও কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে রিং টপোলজি। দেখো প্রত্যেকটা এখানে এ এর সাথে কানেক্টেড, এটা এটার সাথে, এটা এটার সাথে, প্রত্যেকটা টপোলজি তার পার্শ্ববর্তী টপোলজির সাথে, সরি পার্শ্ববর্তী ডিভাইসের সাথে কানেক্টেড। দেখো এটা এমন না হয় এমন হইতে পারতো, মানে যদি প্রত্যেকটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারে যুক্ত থাকে তাহলে সেটা হবে রিং টপোলজি। ঠিক আছে, এবার স্টেট টপোলজি। স্টেট টপোলজিটা কি? স্টেট টপোলজিতে একটা সেন্ট্রাল কি থাকে? সেন্ট্রাল সার্ভার থাকে। সার্ভার কি একটা শক্তিশালী কম্পিউটার। মনে করো এখানে একটা সার্ভার আছে, ঠিক আছে, স্টেট সার্ভার। আর এই সার্ভার কি করবে? তার পার্শ্ববর্তী এর সাথে যারা সংযুক্ত প্রত্যেকটা কি করবে? প্রত্যেকটা ডাটা প্রোভাইড করবে। ডি মানে কিন্তু ডিভাইস, ঠিক আছে, আর ডি মানে অন্য কিছু ভাই না, ডি মানে কিন্তু ডিভাইস। ঠিক আছে, তাহলে কি করবে? এই সার্ভার তার পার্শ্ববর্তী প্রত্যেকটা কম্পিউটার ডাটা প্রোভাইড করবে। তাহলে আমরা সবাই সুমনের চিন্তা তো মনে করে এটা হচ্ছে সুমন স্যার। ঠিক আছে, এটা সুমন। তাহলে কি করবে? সুমন তার আশেপাশে ধারা তার সাথে কানেক্টে সবাই কি দিবে? কি দিবে? ডাটা দিবে তাই না? তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে স্টেট টপোলজি। স্টেট টপোলজিতে একটা সেন্ট্রাল কি থাকবে? সার্ভার থাকবে। সার্ভার তার পার্শ্ববর্তী যতগুলো কম্পিউটার বা কানেক্টেড কম্পিউটার করে কি করবে? ডাটা প্রদান করবে। ঠিক আছে, এবার আসো বাস টপোলজি। আমরা তো ভাই বাস দেখছি তাই না? বাসের সিটগুলো কেমন থাকে বলো তো? বাসের সিটগুলো মনে হয় এমন থাকে তাই না? একটার পর একটা থাকে তাই না? তো এই বাস টপোলজিতে কি থাকে? একটা শক্তিশালী তার থাকে। এই একটা তার, এই তারের মধ্যে দিয়ে ডাটাটা ফ্লো করে, ডাটাটা যায় এবং এর সাথে যুক্ত কম্পিউটারগুলো সেইগুলো থেকে ডাটাটা কি করে? গ্রহণ করে। তাহলে হচ্ছে এটা হচ্ছে বাস টপোলজি। আমরা যখন বাসে উঠতে দেখবো বাসের সিট একটার পর একটা, একটার পর একটা থাকে তাই না? এগুলো সব কিন্তু ডিভাইস। এটা যেমন বাসের সিট থাকে না, এগুলো একটা ডিভাইস বা কম্পিউটার। ঠিক আছে, তো এই কম্পিউটারগুলো কি করে? একটা তারের মাধ্যমে এই তার থেকে কি করে? তারা ডাটা ডাটা এই তারের মধ্যে ডাটা দেয় এবং ডাটা থেকে তারা হচ্ছে ডাটাগুলো গ্রহণ করে। এটা হচ্ছে বাস টপোলজি। এবার আসলে ট্রি টপোলজি। ঠিক আছে, ট্রি টপোলজি মানে কি? ট্রি মানে হচ্ছে গাছ তাই না? তাহলে গাছ কি থাকে? গাছে একটা কি থাকে? দেখো তো, আমরা যদি গাছ দেখছি না, গাছ কি থাকে? এরকম একটা থাকে এবং এখানে কি হয়? ডাল পালা যায়, এই ডাল থেকে আবার যেতে না। তো এই টপোলজিটারও এমনই দেখতে। কেমন দেখতে? আমি যদি একটু ড্রয়িং করে দেখো, এখানে একটা কম্পিউটার আছে, ঠিক আছে, এই কম্পিউটার থেকে মনে করো এর সাথে দুইটা কম্পিউটার কানেক্ট আছে। কয়টা কম্পিউটার কানেক্টেড? দুইটা কম্পিউটার। এই দুটো কম্পিউটার কানেক্টেড। আবার দেখো এখান থেকে একটা হচ্ছে কি গেছে তার সাথে, সেইখানে আবার দুইটা কম্পিউটার কানেক্টেড। ঠিক আছে, তো এখান থেকে আবার একটা দিছে, তার সাথে আরো দুইটা কম্পিউটার কানেক্টেড। ঠিক আছে, তো এইভাবে
দেখো গাছের যেমন একটা শাখা প্রশাখা থাকে, এরও দেখো প্রত্যেকটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার শাখা প্রশাখার মতো যুক্ত থাকতেছে। এটা কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে টি টপোলজি। এটা টি টপোলজিতে কি বলতে পারি, যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার মতো একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে টি টপোলজি। ঠিক আছে, এবার আসে হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি একটা মজার জিনিস, বুঝছো? মেশ টপোলজির চরিত্র একটু খারাপ, বুঝছো? সাকিবের মতো মেশ টপোলজি কি করে জানো? ওর একটা দিয়ে হয় না, ওর সবগুলো আছে। ওর একটা দিয়ে হয় না, ও সবগুলো চাই। যেমন কেমন দেখো, আমরা একটু কি টপোলজি পড়ছিলাম, আমরা একটু আগে এইখানে দেখো আমরা রিং টপোলজি পড়ছিলাম না? রিং টপোলজি দেখো ভদ্র একটা টপোলজি কি করে, জাস্ট একজনের সাথে একজন কানেক্টেড। আর এই যখন মেশ হয়ে যাবে তখন কি করবে জানো? প্রত্যেকের সাথে কানেক্ট থাকবে। কি থাকবে? প্রত্যেকের সাথে কানেক্টেড। তাহলে এটা কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে মেশ টপোলজি। মানে যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার তার সাথে সংযুক্ত, প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত, সেটা হচ্ছে কি টপোলজি? সেটা হচ্ছে মেশ টপোলজি। এটা আমরা সাকিবরা বললাম, মানে সাকিব কি হয়ে গেল, ওর আশেপাশে যত মেয়ে কানেক্ট আছে ও সবার সাথে কানেক্টেড থাকে। দেখবা তোমরা যদি ফেসবুকে যাও, ওর সাথে সকল মেয়ে মিউচুয়াল। তুমি যেইখানে একটা নতুন আইডি দেখবা, মিউচুয়াল ফ্রেন্ড কি আমাকে সাকিব, মিউচুয়াল ফ্রেন্ড কি আমাকে সাকিব, মানে কি ও প্রত্যেকের সাথে অ্যাড হয়ে আছে, প্রত্যেকের সাথে। তাহলে এটা কোন ধরনের টপোলজি? এটা হচ্ছে মেশ টপোলজি। তোমরা বললাম যে চরিত্র একটু সমস্যা, বুঝছো? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টপোলজি। ঠিক আছে, আমরা এই রিং আর মেশের সাথে মিশিয়ে না, কিন্তু রিং হলে শুধুমাত্র পার্শ্ববর্তী একটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, যেটা একটা ভালো মানুষের লক্ষণ। আর মেশ হলে কি, সেটা হচ্ছে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, যেটা ভালো মানুষের লক্ষণ কখনোই না। ঠিক আছে, তারপরে হচ্ছে হাইব্রিড। এটা আরো খারাপ, বুঝছো? হাইব্রিড হচ্ছে আরো নির্দিষ্ট একটা টপোলজি। কেমনে? আচ্ছা কেমনে, দেখো, আচ্ছা হাইব্রিড করার আগে হাইব্রিড শব্দের বাংলা অর্থ হচ্ছে সংকর। হাইব্রিড শব্দের অর্থ কি? সংকর, তাই না? আচ্ছা আমরা সবাই মনে হয় জানি বাঙালিদের সংকর জাতি বলা হয়, তাই না? আমরা সবাই জানি বাঙালিদের কেন সংকর জাতি বলা হয়, কেন বলতো? এই বাঙালি শরীরে অনেক জাতির রক্ত প্রবাহিত হয়, তাহলে বাঙালি কিন্তু কোনো ইউনিক জাতি না, কোনো মৌলিক জাতি না। কি হয়েছে? বিভিন্ন জাতির মিশ্রণের ফলে বাঙালি জাতি আছে। হাইব্রিড টপোলজিটা এমন, এই একাধিক টপোলজির সংস্পর্শে এসে বা মিশ্রণের ফলে জন্ম হয়। যেমন কেমন? যেমন হচ্ছে, মনে করো এখানে একটা রিং আছে। আচ্ছা আমরা একটা রিং ড্রয়িং করি। মনে করো এটা একটা রিং, ঠিক আছে? এই রিংটার সাথে মনে করো একটা কোন টপোলজি যুক্ত হবে বলো তো? এটার সাথে একটা হচ্ছে থ্রি টপোলজি যুক্ত হয়ে গেল। কি টপোলজি? থ্রি টপোলজি। তাহলে এটা দেখো একসাথে কয়টা টপোলজি যুক্ত হয়েছে? এটা হচ্ছে দুইটা টপোলজি যুক্ত হয়েছে। এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে কি? এইখানে যে আমরা পাঁচ প্রকার টপোলজি পড়লাম, এই পাঁচটা কোনো পাঁচটার দুইটা যদি একসাথে হয়ে যায় বা একাধিক একসাথে হয়, তাহলে সেটা হবে কোন ধরনের টপোলজি? সেটা হবে হাইব্রিড। হাইব্রিড মানে সংকর। মানে তুমি যদি দেখো যে একটা সিঙ্গেল টপোলজি একসাথে অনেকগুলো টপোলজি মিশ্রণ, তাহলে সেটা হবে কোন ধরনের টপোলজি? সেটা হবে হাইব্রিড টপোলজি। ঠিক আছে, এজন্য বলছি হচ্ছে সংকর। এটা হচ্ছে হাইব্রিড, বাংলা বলে সংকর। ঠিক আছে, তো বুঝলাম হাইব্রিড টপোলজি। এখান থেকে আমাদের আরেকটা টপিক করতে হবে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং এখান থেকে প্রশ্ন আছে। আমরা একটু ক্লাউড কম্পিউটিংটা একটু দেখি, এটা একটা স্টোরি আমরা শেষ করব। আর ক্লাউড কম্পিউটিং কি বা কাকে বলে? ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, তো আমরা একটা ছোট্ট একটা স্টোরি বলি। তো মনে করো সাকিব তো ভালো মানুষ না, জানি গণিতের সমস্যা, তো ওরে ভালো করার জন্য আঙ্কেল কি করতে হচ্ছে, ওরে বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, ওরে কি করবে? ওরে বিয়ে দিবে। তাহলে সবাই আমরা কোথায় যাবো? সাকিবের বাসায় বিয়ে খাইতে যাবো, তাই না? মানে সাকিবের বাসায় মেম্বার আছে মনে করো 5 জন। ঠিক আছে, আমরা তো বিয়ে খাইতে যাবো, এখানে মনে করো আমরা 100 জন বিয়ে খাইতে যাবো, তাই না? তো আমরা যদি 100 জন বিয়ে খাইতে যাই, তাহলে সাকিবের বাসায় কি করা লাগবে? আমাদের জন্য খাবারের আয়োজন করা লাগবে। এই 100 জন মানুষের খাবারের জন্য কি লাগবে? অনেক বড় একটা হাঁড়ি লাগবে, আমাদের সাকিবের অনেক সাইকেল লাগবে। তাহলে সাকিব আব্বু মানে আমাদের আঙ্কেল কি করবে? ওই একজনের জন্য কি এত বড় একটা হাঁড়ি কিনে আনবে? সবার জন্য কি ওই একটা চেয়ার কিনবে বা একটা নিজের বাড়ি নিয়ে যাবে? না, উনি মানে কি করবে জানো? উনি মানে একটা কমিউনিটি সেন্টারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানেই খাওয়াবে, আর বিয়েটা দিয়ে আবার আমাদের সুন্দর মতো বিদায় দিবে। কারণ যাতে আমার খরচটা অল্প হয়, না খরচ বা খরচ কম। ক্লাউড কম্পিউটিং জিনিসটাও এমন। ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে, মনে করো আমার যতটুকু তথ্যের দরকার বা যতটুকু সেবা দরকার, সেটা আমি ইন্টারনেট থেকে গ্রহণ করব। কি করবো? যতটুকু আমার দরকার ততটুকুই নিব, তার বাইরে নিব না। তাহলে কি করলো সাকিবের আব্বু আমাদের আঙ্কেল কি করলো? দেখো আমাদের জন্য কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করছে, যাতে তার খরচ আছে। ক্লাউড কম্পিউটিংটাও এমন যে আমার যতটুকু তথ্য দরকার ঠিক ততটুকু তথ্য গ্রহণ করতে হবে, এক্সট্রা তথ্য নেওয়া যাবে না। যদি এটা এক্সাম্পল বলো, আমরা সবাই গুগল ড্রাইভ ইউজ করি না?
গুগল ড্রাইভ। আচ্ছা গুগল ড্রাইভে আমাদের দেখো ফ্রি স্পেস দেয় 14 জিবি পর্যন্ত আমরা ফ্রি ইউজ করতে পারি। 14 জিবির বাইরে তখন হচ্ছে আমার কি করতে হয়, যেগুলো যায় তখন কিন্তু আমার এখান থেকে স্পেস কেনা লাগে না, স্পেস কিনতে 14 জিবির বেশি হইলে। তো আমরা কি করি, আমরা কি পুরো গুগল ড্রাইভটাই কিনে ফেলি নাকি আমরা যতটুকু স্পেস দরকার ততটুকুই কিনি? ঠিক যতটুকু দরকার ততটুকু স্পেস কিনি, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বা আরো বলি, আমরা কোনো ফোনে মেগাবাইট কিনি বা গিগাবাইট কিনি না, তো আমরা কি টোটাল কম্পোনেন্টে কিনে ফেলি নাকি আমার যতটুকু মেগাবাইট দরকার ততটুকু কিনি, যতটুকু আমার দরকার ততটুকুই কিনি? এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ আমার যতটুকু দরকার ততটুকু সেবা গ্রহণ করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো